হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমি মামুন আহমেদ আবারও আসলাম নতুন এক্সএমএল ফাইল ভিডিও নিয়ে। তো অনেকেই বলছেন ভাই এক্সএমএল ফাইল দেন না কেন, অনেক দিন হলো আপনি ভিডিও আপলোড দেন না। তো আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি, আপনাদেরকে এই এক্সএমএল ফাইলগুলো দেব। অবশ্যই আপনারা ভিডিওটা ফুল দেখতে হবে। ভিডিওর ভিতরে আমি পাসওয়ার্ড রেখেছি, পাসওয়ার্ডটা দেখে এক্সএমএল ফাইল ডাউনলোড করবেন, তা না হলে কিন্তু জিপ ফাইলটা আনজিপ করতে পারবেন না। এছাড়াও আমার টেলিগ্রামে কিন্তু আমি ফ্রিতে এক্সএমএল ফাইল দিয়ে থাকি। আমি ভিডিও ছাড়তে পারি না, ওখানে কিন্তু প্রতিদিনই আমি এক্সএমএল ফাইল দিয়ে থাকি। তো আপনাদেরকে ভিডিওর ভিতরে আমি দেখাবো কিভাবে আপনারা এক্সএমএল ফাইল এবং ফুল সেটআপটা করবেন, সেটাও দেখাবো। বাতি যাকে আমি ছবি তুলছি আপনাদেরকে একটু দেখাই। তো একদম এইচডি কোয়ালিটি ছবিগুলা পাবেন। আর এই কনফিগ ফাইলগুলো পেতে হলে আপনাদেরকে ভিডিওটা ফুল দেখতে হবে, তাহলে আপনারা এই কনফিগ ফাইলগুলো পাবেন। এই কনফিগ ফাইলটা পাসওয়ার্ড দেওয়া আছে, এখানে সুপার কালার ফটো ক্লিক। এই ছবিটা দিয়ে আমি এই কনফিগ ফাইলটা দিয়ে একটু ছবি তুলে আমি দেখাই। একদম এইচডি কোয়ালিটি ছবিগুলা। আর অনেকের হয়তো ছবি তুলতে গেলে ব্ল্যাক হয়ে যায় বা অন্য কালার হয়ে যায়, এরকম এইচডি কোয়ালিটি ছবি তুলতে পারবেন, আপনারা কনফিগ ফাইল বানাইতে পারবেন। তো আমি ভিডিওর ভিতরে আমি দেখাই দিব কিভাবে আপনারা কালারফুল বানাইতে পারবে। অনেকের হয়তো ছবি তুলতে গেলে ব্ল্যাক কালার হয়ে যায়, আমি একটু দেখাই। তো আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেব ভিডিওর ভিতরে। এরকম যাদের কনফিগ ফাইল সাপোর্ট করে কিন্তু ব্ল্যাক হয়ে যায় কি অন্ধকার হয়ে যায়, তো আপনাদেরকে ভিডিওর ভিতরে আমি দেখিয়ে দেব। তো আর একটিবার ছবি তুলে আমি দেখাই যে এইভাবে আপনাদেরকে ছবি তুলতে গেলে ব্ল্যাক কালার বা আন্ধার হয়ে যায়, একদম দেখা যায় না, ক্লিয়ার দেখা যায় না। তো আপনাদেরকে কিছু সেটিং আমি দেখাবো। তো আপনারা চলে যাবেন সেটিংয়ে, মোর সেটিংয়ে যাবেন। এখান থেকে আপনারা প্রসেসিং ফাংশনে যাবেন, তারপর একটু নিচের দিকে যাবেন, যা দেখবেন এক্সপোজার একটা অপশন। তো আপনারা এখানে দেখতে পারবেন মেন ক্যামেরা। তো এখানে মেন ক্যামেরা একটা টাচ করবেন। মেন ক্যামেরা টাচ করবার এখানে দেখতে পারবেন প্লাস আর মাইনাস। তো আপনারা এখানে মাইনাস করে দিবেন না, প্লাস করে দিবেন। তো আমি প্লাস 2.2 করে দিলাম। তো এখানে আমরা প্লাস করে দেব। তো 1.2 করে দিলাম। তো এখানে আপনারা সবগুলাই প্লাস করে দিবেন, মাইনাস করে দিবেন না, তাহলে কিন্তু কালার নষ্ট হয়ে যাবে, আপনাদের অন্ধকার হয়ে যাবে। তো আপনারা সবগুলাই 1.0 করে দিবেন বা 1.2 করে দিবেন। তো আমি এখানে 1.0, 1.2 এগুলো আমি করে দিচ্ছি। তো আপনারা এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে আপনাদের কোনো ছবি তুলতে গেলে প্রবলেম হবে না। যারা রাতের ছবি তুলতে চান, এখান থেকে ছবি আরও ক্লিয়ার করতে পারবেন। এখানে আপনারা 1.3, 1.4 এরকম করে দেখবেন। তো তারপর আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর একটু আমি ছবি তুলে আপনাদেরকে দেখাই। এখানে দেখেন অনেকটাই আলো এসেছে, দেখেন অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। তো আপনাদেরকেও এর আগেও দেখাইলাম ছবি তুলে, আর এখন আমি ছবি তুলে দেখাইলাম। তো আর একটা ছবি তুলে আমি দেখাই। একদম এইচডি কোয়ালিটি ছবি তুলতে পারবেন এরকম, যদি আপনারা এই অ্যাডজাস্ট করে নেন, তাহলে কিন্তু অন্ধকার হবে না। আগের অন্ধকার ছিল, এখন কিন্তু আরো কালারফুল হয়ে গেছে। আপনারা যদি আরো কালার করতে চান, তো আপনারা এখান থেকে ব্যাগে যেয়ে এখানে সেটিং অপশনে যাবেন, সেটিংয়ে মোর সেটিংয়ে যাবেন, তারপর এখানে যাবেন ফটো প্রসেসিং, তারপরে আপনারা মেন ক্যামেরা, এখানে কালার। তো আপনারা আপনাদের যদি আরো গ্রিন কালারটা আরো বেশি দিতে চান, এখানে আরো দেখতে পারবেন 200, এখানে 200 পর্যন্ত আপনারা এখানে দিতে পারবেন। তো এখানে রেড কালারটা আর একটু বাড়িয়ে দিতে পারবেন 95, আমি 95 করে দিলাম। তো আর একটু আমি আকাশের কালারটা আর একটু বাড়াইতে চাচ্ছি। এখানে আমি আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো ছবি তুলে তুলে আপনারা দেখে নেবেন কোনটা আপনাদের বেশি ভালো হয় আপনার সেটে। তো আমি
1.117 করে দিলাম ব্লু কালারটা। তো এখন আমি একটু ছবি তুলে আপনাদেরকে দেখাবো, আর আপনারা দেখেন একদম এইচডি কোয়ালিটি ভাবে ছবি তুলতে পারবেন। এই কনফিগ ফাইলগুলো আপনাদেরকে দিয়ে দিয়েছি, অবশ্যই আপনারা এই কনফিগ ফাইলের পাসওয়ার্ডটা পেয়ে গেছেন, অবশ্যই আপনারা ভিডিওটা ফুল দেখেছেন। তো একদম দেখেন আরো কালারফুল হয়ে গেছে, আকাশের কালারটা আরো বেশি ভালো হয়ে গেছে। তো আপনারা এরকম ভাবে ছবি তুলতে পারবেন। তো আমি আরো কিছু কালার বাড়িয়ে দিতে চাচ্ছি। তো আমি গ্রিন কালারটা আমি 200 করে দেব, 95 করে দিয়েছিলাম। তো 200 করে দেওয়ার পর আর একটু ছবি তুলে আমি দেখাই। তো এখান থেকে ব্যাগে যাওয়ার পর এখানে দেখতে পারবেন অটো সিটি। তো আমি কালার আরো বাড়াবো, তো এখানে আমি গ্রিন কালারটা আরো বেশি দিয়ে দেব। এখানে আমি গ্রিন কালারটা দেব 2.0 করে দিলাম। দেওয়ার পর ওকে করে দিলাম। এখন আমি এখান থেকে ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর আমি আর একটা ছবি তুলে আপনাদেরকে দেখাই, আরো কালারফুল হবে। তো এইভাবে আপনারা সেটিং করে নেবেন, তাহলে আপনারা কনফিগ ফাইল নিজেই তৈরি করতে পারবেন। দেখেন আরো কালারফুল হয়ে গেছে। তো আপনাদেরকে একদম লাইভ ভাবে আমি দেখাইলাম, এরকম লাইভ ভাবে কেউ দেখায় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও আসলাম নতুন 5টি XML ফাইল নিয়ে। এই XML ফাইল দিয়ে মানুষের ছবি তুলতে পারবে একদম ক্লিয়ার ভাবে। তোমাদের এই XML ফাইল পেতে হলে অবশ্যই ভিডিওটা ফুল দেখবা। ভিডিওর ভিতরে আমি পাসওয়ার্ড শো করা দেব, তোমরা ওখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে এই কনফিগ ফাইলটা ডাউনলোড করে নেবে। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অ্যাপসের লিঙ্কটাও দেওয়া আছে, তোমরা নিউ আপডেটটা এখানে ডাউনলোড করে নেবে। এটা হচ্ছে LMC 8.4 R18 নিউ প্যাক, ঠিক আছে? তো আমি যে ছবিগুলা তুলছি এই XML ফাইলটা আমি দিয়ে দিব। তাছাড়াও আরো 5টি XML ফাইল তোমাদেরকে দিয়ে দিব। তো এই ভিডিওতে আমি দেখাবো তোমাদের যে ফটোটা ক্রাশ হয়ে যায়, ফটোটা গ্রিন কালার বা সবুজ কালার হয়ে যায়, আমি কিন্তু এই সলভ করে দিব এই ভিডিওতে। তোমরা ভিডিওটা অবশ্যই একদম ফুলভাবে দেখবা মনোযোগ দিয়ে, তাহলেই তোমরা এই সমস্যাটা সমাধান করে নিতে পারবা। তো তোমাদেরকে আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। নতুন নতুন এইরকম XML ফাইল পেতে একদম ক্লিয়ার ভাবে আমি কিন্তু ছবিগুলা তুলি। তোমরা কিন্তু এইরকম XML ফাইল দিয়ে সুন্দর কোয়ালিটি ভাবে তোমার বন্ধুদের নিয়ে ছবিগুলা তুলতে পারবো। এই যে আমি যে ছবিগুলা তুলছি এটা কিন্তু আমাদের মামাতো ভাই সব কয়টাই আমরা বিয়ে খেতে গিয়েছিলাম, তো সুযোগ পেয়েছি, তো ছবিগুলা তুলছি। তো চলো তোমাদেরকে সেটিংগুলা দেখাই। এখন কিন্তু আমি সেটিংগুলা দেখাবো। তোমাদের ফটো ক্রাশ হয়ে যাওয়া আর গ্রিন কালার হয়ে যাওয়া বা অন্য কালার হয়ে যায়, ফটোটা নষ্ট হয়ে যায়। তোমরা অনেকেই বলো যে আমার ফটোটা ক্রাশ হয়ে যায়, গ্রিন কালার বা নেগেটিভ হয়ে যায়। এটা তোমাদের 3টি কারণে কিন্তু এই সমস্যাগুলো আমরা পড়ে থাকি। তো তোমরা কিভাবে তোমরা এটা সলভ করবে? তো ফার্স্টে আমরা চলে যাব এখানে সেটিংয়ে। তো আমরা সেটিংয়ে টাচ করব, টাচ করার পরে এখানে মোর সেটিংয়ে যাব। যাওয়ার পর এখানে আমরা দেখতে পারবো, ফটো প্রসেসিংয়ে টাচ দেব। দেওয়ার পর এখানে মেন ক্যামেরায় যাব। আমরা মেন ক্যামেরায় আসার পর এখানে আমরা কিন্তু এই কালার অপশনে এসে আমরা কিন্তু কালারটা আমরা চেঞ্জ করি। তো অনেকেরই আমরা উল্টা পাল্টা এখানে কিন্তু আমরা পয়েন্টগুলা দিয়ে থাকি। এই পয়েন্টগুলার কারণে কিন্তু আমাদের কিন্তু এখানে ফটোটা গ্রিন বা ফটোটা ক্রাশ হয়ে যায় ছবি তুলতে গেলে, বা ছবি তোলার পরেও কিন্তু এই সমস্যাটা হয়। তো এটা কিভাবে তোমরা সারবে আমি একটু আমি ক্লিয়ারভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব। ধরো এখানে দেখতে পাচ্ছ CG2 ব্লু কালেকশন। তো তোমরা এটা যদি তুমি একদম বেশি করে দাও, এখানে তোমরা 2টাই দিলে, ধরো এখানে তোমরা 2টাই দিলে ঠিক মতো। তারপর একটু নিচে গেলে, নিচে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ CG9 ইউরো গ্রিন। হ্যাঁ, এটা দিলে তুমি ধরো
একদম প্লাস করে দিলে বা 1.10 1.20 1.3 1.30 এগুলো করে দিলে দেওয়ার পর এখানে কিন্তু তারপরেও আবার তোমরা যদি চাও যে আরও বেশি করে দিবা, এই যে আমরা ভুলগুলা করে থাকি, আমরা কিন্তু এটাও কিন্তু আমরা এখানে গিয়ে আমরা হাই লেভেলের পয়েন্টগুলা দিয়ে থাকি। হ্যাঁ, এই সমস্যাটা হয় আমাদের এই ভুলের কারণে। আমরা কিন্তু এই পয়েন্টগুলা বেশি বেশি দেই যে কালারটা আরও ভালো হবে। তখনই ছবি তোলার পর যদি আমি দেখি আমাদের ফটোটা কিন্তু গ্রিন বা ক্রাশ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই দেখো আমি এই কনফিগ ফাইলটা বানাইছি, এখানে কয়টা আমি অপশন দিয়েছি তোমাদেরকে দেখাই। ফার্স্টে আমি এখানে দিয়েছি CG2 ব্লু, এটা কিন্তু আমি একটা দিয়েছি। তারপরে দিয়েছি CG3 ব্লু, এটা হচ্ছে আকাশের কালার। তোমরা তো অনেকেই জানো, আমি আগের ভিডিওতেও ভালো করে বুঝাইয়া দিয়েছি। এখানে এটা আমরা দেই, এইটা আমরা দেই। দেওয়ার পর তারপরে আমরা এখানে শুধু CF শেডিংয়ে গিয়ে আমরা এটা কিন্তু এই ধরো তোমার ব্যাকগ্রাউন্ডের কালারটা, পাতা কালারটা আছে, এটা কিন্তু আমরা আরও বেশি কোয়ালিটি করে দেই, 200 পর্যন্ত করা যায়। তারপর আমরা রেড কালারটা দেই, আমি কিন্তু এই রেড কালার, গ্রিন এইগুলা দেই। আর অন্য অন্য কালার বানানোর সময় কিন্তু আমি এগুলা ইউজ করি। হ্যাঁ, তোমরা কিন্তু এটা সব একবারে দিতে পারবে না। দিয়ে যদি একবারে সবগুলাই তোমরা পয়েন্টগুলা দাও, মাইনাস প্লাস করে দাও, তাহলে কিন্তু তোমাদের ফটোটা ক্রাশ হয়ে যাবে, ফটোটা তোলার সময় কিন্তু তোমাদের নষ্ট হয়ে যাবে। আবার অনেকেই দেখা যায় যে এগুলাও দাও, সবগুলাইতে এগুলা দিয়ে মানে একদম নষ্ট করে দাও। তো এটা গেল 1 নম্বরে। আমাদের কালার দেওয়ার সময় এটা কিন্তু ফটোটা ক্রাশ হয়ে যাওয়ার সম্ভাবনা একদম 100 থাকে। তো তোমরা ফটোটা এডিটিং করার সময় এগুলা কিন্তু তোমরা পয়েন্টগুলা দেখে দেখে এগুলা করে নেবে, তাহলে কিন্তু তোমাদের ফটোটা ক্রাশ হবে না। আরেকটি সমস্যা তোমাদেরকে দেখাই। এখানে আমরা চলে যাব প্রথমে প্রসেসিং ফাংশন, এখানে আমাদের একটা কাজ আছে। তো এখানে প্রসেসিং ফাংশনে যাওয়ার পর এখানে আমরা একটা এই ডাউন স্কেল এই যে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে যাওয়ার পর আমরা এটা আমাদের অফ থাকবে, তোমরা এটা অন করে দেওয়ার পর এখানে আমাদের কিন্তু তোমাদের যদি ক্যামেরাটা যদি একদম হাই কোয়ালিটি হয়, 64 বা 108 এরকম যদি হয়, তোমরা কিন্তু এখানে x2.5 বা x2.3 এরকম করে দিবা যদি হাই কোয়ালিটি তোমাদের ক্যামেরাটা হয়। আর যদি নর্মাল হয় তোমরা এখানে করে দিবা x2.1 বা 2 এরকম করে দিবা। তো আমি এটা 3 করে দেব সবগুলাই। হ্যাঁ, এখানে তোমরা সবগুলাই 3 করে দিবা। 3 করে দেওয়ার পর এখানে এই অপশনটা তোমরা যে চালু করছো, এই অপশনটা এইটা তোমরা অফ করে দিবা। দেওয়ার পর ছবি তুলবা, দেখবা যে তোমাদের বেশি মেন কাজটা শুধু আমি বলে দিয়েছিলাম, এই ফটো প্রসেসিংয়ের কাজটা। এইটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এই কালারে গিয়ে কিন্তু তোমাদের উল্টা পাল্টা কোনো পয়েন্ট দেওয়া যাবে না। তোমরা যে আকাশের কালারটা নীল করতে চাচ্ছ, তোমাদের কিন্তু এই দুইটা অপশনটা রাখতে হবে। হ্যাঁ, এই দুইটা অপশন রাখতে হবে। এই দুইটা যদি তুমি ঠিক মতো দাও তাহলে তোমার আকাশের কালারটা নীল কালার হয়ে যাবে। আর আমরা তো সবাই জানি এই দুইটা কালারে কিন্তু এই প্রথম কালারটা কিন্তু CF1 গ্রিন, এটা কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ডের কালারটা একদম সবুজ কালার করে দেয়। আর এই যে দ্বিতীয় নাম্বার CF2 রেড, তোমাদের যদি ফেসটা যদি একদম রেড কালার বা হয়ে যায় তাহলে কিন্তু তোমরা এখান থেকে পয়েন্টগুলা কমিয়ে নিতে পারো। হ্যাঁ, তোমরা কিন্তু এখানে এই 1.5
10 এই পর্যন্ত করে দিবা, বেশি যাবা না, তাহলে কিন্তু তোমাদের ফেসটা একদম লাল হয়ে যাবে, ভালো দেখা যাবে না, একদম প্রফেশনাল হবে না। তোমরা যদি এখানে দেখতে পাচ্ছ 0.91, 0.92, 0.93 এখানে দেখতে পাচ্ছ, তোমরা এরকম করে দিবা 0.95। আমি কিন্তু 95 রাখছি, এটাতে কিন্তু আমার অনেক সুন্দর কোয়ালিটি পাবে, ফেসটা অনেক সুন্দর হয়। তো আশা করি বোঝাতে পেরেছি। এই পর্যন্ত ভিডিও, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। এলএমসি ফুল সেটআপ। ফার্স্টে আমরা এলএমসি ক্যামেরা ওপেন করব, তারপর সেটিং অপশনে যাব। যাওয়ার পর এখানে আমরা দেখতে পারবো মোর সেটিং, এখানে দেখতে পারবো কনফিগ সেটিং, তারপর এখানে সেভ সেটিং, তারপর এখানে যে কোনো আপনার একটা নাম বসিয়ে দিয়ে এখানে এস করে দিন। তারপর এখান থেকে আমরা ব্যাগে চলে যাব। যাওয়ার পর আমরা ফোন মেমোরি বা এইচডি কার্ডে চলে যাব, ফোন মেমোরি কার্ডে। তারপর এখানে আপনাদের একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে এলএমসি 8.4 দেখতে পাচ্ছেন, যদি এটা আপনারা সেভ করে দিবেন। তারপর এখানে সব কনফিগ ফাইল এর ভিতরে রাখবেন। রাখার পর এখন আমরা এলএমসি 8.4 ক্যামেরার ভিতরে যাব। যাওয়ার পর এখানে ফাঁকা জায়গায় দেখতে পাচ্ছেন, ডবল ট্যাপ করবেন, তারপরে এবারে টিক চিহ্নতে টাচ করবেন, দেখতে পারেন সব এলএমসি এখানে চলে এসেছে এক্সএমএল ফাইল। তারপর এখানে ইনপুট করে দিবেন, তারপরে আপনারা ছবি তুলতে পারবেন একদম সহজভাবে।